আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার রাসূল বলেন, আমার উম্মত যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সে যেন আমার মেরাজটা আদায় করলো। সুবহানাল্লাহ। আমার মেরাজটা পালন করলো। বাবা, খুব মহব্বত করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, খুব ভালোবাসা বানাইছে। এ বাবা, নামাজের গুরুত্ব কি? আমরা তো নামাজের গুরুত্ব দেই না। আমরা 3 বেলা পেট পয়রা খাইতেছি, ভালো পোশাক পরতেছি, তারপরে আল্লাহকে আমরা ডাকি না, নবীর দুরূদ পড়ি না, আল্লাহ ভুলে যায়। একটু সমস্যার মধ্যে পড়লে আল্লাহকে ডাকি, সমস্যা যে কোন উদ্ধার হয়ে যায়। আল্লাহকে আমরা চিনি না, নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না। আমি আর আপনি 3 বেলা পেট বইরা খানা খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। দেখেন বাবা, দেখেন, আমার রহমাতুল লিল আলামিন ছিল মসজিদে নববীর ইমাম সাহেব। আমার নবী নামাজ আদায় করতো, নামাজ পড়াইতো। এই মসজিদের মুয়াজ্জিন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়াইতো রে বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়াইতো, নবীর একজন সাহাবী ছিল, যে সাহাবীটা সকলের পরে আসতো নামাজের নিদে, আয়েশা শেষ কাতারের নিদে দাঁড়াইতো। সুবহানাল্লাহ বলেন। সবার পরে নামাজে আসতো, আয়েশা সবার শেষের কাতারে দাঁড়াইতো। যখন এমন ভাবে শেষের কাতারে দাঁড়ায়, আবার নবী সালামটা ফিরানো মাত্র একটা দৌড় মারে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সামনে যেমন দেখে, পিছনে তেমনই দেখে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ডাইনে যেমন দেখে, বামে তেমনই দেখে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইছে। ওই লোক নামাজে দাঁড়াইয়া শুধু কান্দে, নবী নবী বলে। সুবহানাল্লাহ বলে। শুধু নবী নবী বলে কান্দে। লোকটার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। ওই লোকটা নামাজের মধ্যে নবী নবী করে কান্দে। আচ্ছা বলেন তো বাবা, নামাজের মধ্যে যদি কোনো এমপি মন্ত্রী আমরা সালাম দেই, নামাজ থাকবো না ভাগবো? ভাগবো। নামাজ শেষ। নামাজ কি? নামাজ শেষ হয়ে যাবে। পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার, কোন মানুষের নাম নামাজে নেওয়া যাবে না বাবা। নামাজের নিদে নিলে নামাজ বাতিল, আর নবীর নাম না নিলে নামাজ বাতিল। কথা কোন ঠিক না বেটি? কে? নবীর নাম না নিলে নামাজ বাতিল। নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী শেষের কাতারে আয়েশা দাঁড়ায়া, নামাজে দাঁড়ায়া নবী নবী করে কান্দে। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীর সাহাবী দৌড়াইয়া বাড়িতে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূল আল্লাহ পাঠাই, মানে আওয়াজটা বলবেন। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি, ও মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনার এক সাহাবী, আপনার নবীর কবর আসেনি, আপনার এক সাহাবী সবার পিছনে দৌড়াইয়া আসে। আয়েশা আপনি নবী সালামটা ফিরানো মাত্র আবার একটা দৌড় মারে বাড়িতে। কারণটা কি বুঝলাম না গো মায়ার নবীজি। রহমাতুল লিল আলামিনকে যে কোনো এই কথা বলল রে বাবা। রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন, 3 দিন যে কোন হয়ে গেল, রহমাতুল লিল আলামিন বলে, তাহলে ঠিক আছে, চলো আমরা তার বাড়িতে যাই। প্রত্যেক ওয়াক্ত আমার নবী রহমাতুল লিল আলামিন নামাজ আদায় করে এমন ভাবে মানুষকে, সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতো বাবা, তালিম করতো। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, চলো ওই সাহাবীর বাড়িতে আমরা যাই। তার এত কি হুরা তারা, সে নামাজে আসে সবার পরে, চলে যায় সবার আগে। কারণ কি? তার কি কাজকর্ম? আমার রহমাতুল লিল আলামিন কি করলেন রে বাবা, সকল সাহাবীদেরকে নিয়া ওই সাহাবীর বাড়িতে যখন যাইলেন, যাওয়ার পর ডাক দিতেছে সাহাবীরা, ও নবীর সাহাবী আব্দুল্লাহ বিন
ওই সাহাবীর নাম হইল আব্দুল্লাহ বিন আনসারী সাহাবী। তুমি কি বাড়িতে আসুনি? একবার দুইবার তিনবার যখন বাবা ডাক দিল, রে বাবা, আব্দুল্লাহ বিন সাহাবী আনসারী সাহাবী শেষের ডাকের মধ্যে উত্তর দিল, বলে কে ভাইজান আমার বাড়ির সামনে? বলে আপনার বাড়ির সামনে রহমাতুল লিল আলামিন হাজির হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির সামনে রহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে গো। ও ভাই আপনি কোথায়? ওই সাহাবী দৌড়াইয়া বাইর হইছে, আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমারে আপনি মাফ করবেন। আপনি নবী আমার বাড়িতে আসছেন গো নবীজি। মনে মনে কই না জানি আমি কোনো ভুল কইরা ফেলাইছি, যেই কারণে রহমাতুল লিল আলামিন নবী আমার বাড়ির সামনে। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, কি কারণ আমার বাড়িতে আসলেন গো নবীজি? আমার নবী কই, তোমার নামে নালিশ আছে। নালিশটা কি? তুমি প্রত্যেক দিন নামাজে যাও, সবার শেষের কাতারে দাঁড়াও, আবার সালামটা ফিরানো মাত্রই তুমি ওইটা দৌড় মারো, বাড়িতে চলে যাও। কারণ কি? ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, যদি আমার মনের কথা বলি গো নবীজি, যদি আমার কষ্টের কথা বলি গো নবীজি, আমি তো অনেক গরিব গো নবীজি, অনেক গরিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন সবার শেষের কাতারে যাই, শেষ টাইমে যাই, আবার কেন দৌড়াইয়া তাড়াতাড়ি চলে আসি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার কষ্টের কথা আপনি শুনবেন নি। রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কই, নবী গো, আমার এত অভাব, এত অভাব গো নবী। ও রহমাতুল লিল আলামিন, যখন নামাজের সময় হয়ে যায়, যখন মুয়াজ্জিন আযান দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার একটা মাত্র জামা গো নবী, একটা মাত্র কাপড় আমি পরিধান করি, আমার স্ত্রী ওই কি কাপড়টা পরিধান করে। সুবহানাল্লাহ। আমার স্ত্রীও কাপড়টা পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যখন আযান হয়ে যায় তখন আমার স্ত্রীকে বলি, স্ত্রী গো, জামাটা তাড়াতাড়ি তোমার শরীর থেকে খোয়া দাও, তাড়াতাড়ি আমি পয়রা যাই, গিয়া নামাজটা আদায় করি। নামাজটা আদায় কইরা গো নবীজি, আপনি যখন সালামটা ফিরান, দৌড়াইয়া আমি চলে আসি। আসার পর আমি জামাটা কইলা আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী ওই জামা পয়রা, আমার স্ত্রী নামাজ আদায় করে, আল্লাহর ইবাদত করে গো মায়ার নবীজি। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবী রে, তোমার স্ত্রীরে তুমি কোথায় রেখে যাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি গো নবীজি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রাইখা যায়। আমি যখন নামাজ থেকে আসি গো নবী, ওই জামাটা কইলা আমার স্ত্রীকে বলি, স্ত্রী, গর্তের দিকে উঠাইয়া জামাটা পরাইয়া আমার স্ত্রীকে বলি, স্ত্রী, তুমিও আল্লাহর হুকুম ইবাদত আদায় করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে খালি ইয়া রাসূলুল্লাহ। কষ্টের জীবনে কষ্ট, একটা কাপড় স্বামী স্ত্রী দুইজন পরে, কত বড় অভাব, অনটন অভাব, তারপরেও আল্লাহ ভুলে নাই। কথা কোন ঠিক না বেটি? তারপরেও রাসূল ভুলে নাই। বাবারে, ওই নবী যখন ওই কথা বললো, সাহাবী যখন ওই কথা বললো, আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার আল্লাহ কই, আল্লাহ বটাই মানে আওয়াজ দান, আমার আল্লাহ কই, এ জিবরাইল, আমার বন্ধুর চোখের মেঝে পানি কেন? আমার নবী ওই সাহাবীর কথাগুলা শুনে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল কই, নবী গো, ও মায়ের নবী,
রহমাতুল লিল আলামিন নবী, আপনি কান্দেন কেন? আপনার চোখের নিচে পানি কেন গো নবীজি? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল রে, তাকাইয়া দেখো না আমার ওই আব্দুল্লাহ বিন আনসারের বক্তব্য শুনছনি? একটা জামাত দুইজন পড়ে, তারপরে আল্লাহর ইবাদত করে, তারপরেও আমার মওলাকে ভুলে নাই। জুড়ে বলেন সুবহান। এই মুহূর্তে তোমরা জান্নাতে মানুষ দেখতে চাওনি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কই, এই মুহূর্তে তোমরা জান্নাতে মানুষ দেখতে চাওনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আবার জান্নাতে মানুষ কাটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আবার জান্নাতে মানুষ কাটা হয়ে গেল। আমার নবী কয়, সাহাবীরা গো, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, আমার আব্দুল্লাহ বিন আনসারী হইল জান্নাতি সাহাবী। জুড়ে বলেন সুবহান। জান্নাতি মানুষ, জুড়ে বলেন সুবহান। ও গো মায়ার নবী গো, নবী প্রেম সে কায়া কোথায় লোকাইলা? বলেন না। ও গো মায়ার নবী গো, নবী প্রেম সে কায়া কোথায় লোকাইলা? আমি আশায় তাকে দেখো না, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন না। ও গো মায়া নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা?